বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা। গঙ্গাচড়া বিএম কলেজে 2020-21 শিক্ষাবর্ষে তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তারা নিশ্চয় অবগত আছো যে আমরা এই করোনাকালীন সময়েও অনলাইনের মাধ্যমে তোমাদের ঘরে বসে থেকেই পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছি। আমরা গঙ্গাচড়া বিএম কলেজ অনলাইন ক্লাস নামক একটি ইউটিউব চ্যানেল খুলেছি, যার মাধ্যমে অত্র কলেজের শিক্ষকগণ প্রতিনিয়ত তাদের মূল্যবান ক্লাসসমূহ আপলোড করছেন, যা তোমরা ঘরে বসেই শিখতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলেই আমরা একটি সংকটময় সময় অতিবাহিত করছি, বিধায় কলেজ ক্যাম্পাসের এই চিরচেনা সবুজ অঙ্গন থেকে তোমরা বিচ্ছিন্ন রয়েছো। তারপরও আমরা তোমাদেরকে আমাদের পাঠ্য বিষয়ে পাঠদান অনলাইনের মাধ্যমে অব্যাহত রেখেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে বিষয় ভিত্তিক এবং ট্রেড ভিত্তিক বিষয়গুলো অবগত করার জন্য আমার ছোট্ট একটু প্রয়াস তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা ভর্তি হওয়ার পর আসলে আমাদের ক্লাসে যেভাবে তোমাদেরকে তোমাদের বিষয়, ট্রেড আর আবশ্যিক বিষয়, ঐচ্ছিক বিষয় সম্পর্কে ধারণা দেওয়া সম্ভব হতো, অনলাইন ক্লাসে আমরা কিছুটা হলেও তোমাদেরকে সেই ধারণা দিয়ে দিব, যাতে তোমরা তোমাদের ট্রেড বা স্পেশালাইজেশন, আবশ্যিক বিষয়সমূহ এবং ঐচ্ছিক বিষয়সমূহ সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ছোট্ট একটা স্লাইডের মাধ্যমে এই বিষয়টিকে উপস্থাপন করব, পরে আমি তোমাদের এটি বিশদ ব্যাখ্যায় আসব। কলেজে 5টি স্পেশালাইজেশন বা তোমরা যেটাকে ট্রেড বলে থাকো এটি রয়েছে। একটি হচ্ছে হিসাব রক্ষণ, 2 ব্যাংকিং, 3 কম্পিউটার অপারেশন, 4 উদ্যোক্তা উন্নয়ন, 5 মানব সম্পদ ব্যবস্থাপনা। আমরা এবারে আসি তোমাদের আবশ্যিক বিষয়সমূহ। আবশ্যিক বিষয়সমূহ যারা 5টি ট্রেডে অধ্যয়ন করবে সকলের এই আবশ্যিক বিষয়গুলো হচ্ছে, সেগুলো আমি জানিয়ে দিচ্ছি। আবশ্যিক বিষয় হচ্ছে বাংলা 1, ইংরেজি 1, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 1, ব্যবসায় গণিত পরিসংখ্যান, হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল এবং মার্কেটিং ও নীতি প্রয়োগ। এই 8টি হচ্ছে তোমাদের আবশ্যিক বিষয়। সেই সাথে যারা যে স্পেশালাইজেশনে
আসো বা যে ট্রেডে আসো তাদের জন্য ওই ট্রেডের বিষয়টি হলো আবশ্যিক বিষয়। তো আমরা এখন ট্রেডের যে আবশ্যিক বিষয় আছে, ট্রেড বিষয়ের যে আবশ্যিক বা স্পেশালাইজেশনের যে আবশ্যিক বিষয় আছে সেটি নিয়ে একটি আলোচনা করব, পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনায় যাব। ট্রেড বা স্পেশালাইজেশন, হিসাব রক্ষণ বিষয় হচ্ছে প্রোডাকশন, প্ল্যানিং, কন্ট্রোল অ্যান্ড কস্টিং। 2 নম্বর ব্যাংকিং ট্রেডের বিষয় হচ্ছে ফিনান্স, ব্যাংকিং ও বীমা। 3 নম্বর কম্পিউটার অপারেশনের বিষয় হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। 4 উদ্যোক্তা উন্নয়ন ট্রেডের বিষয় হচ্ছে ব্যবসায় উদ্যোগ। 5 মানব সম্পদ ব্যবস্থাপনা এর বিষয় হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা 1, যা আমরা একাদশ শ্রেণীতে অধ্যয়ন করব। এখন আমরা আসব স্পেশালাইজেশন ভিত্তিক চতুর্থ বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। সেটি হচ্ছে যে সকল ছাত্রছাত্রী তোমরা হিসাবরক্ষণ ট্রেডে বা স্পেশালাইজেশনে ভর্তি হয়েছ তাদের চতুর্থ বিষয় থাকবে কম্পিউটার প্রোগ্রামিং। 2 ব্যাংকিং ট্রেড বা স্পেশালাইজেশনে যে সকল ছাত্রছাত্রী তোমরা ভর্তি হয়েছ তাদের চতুর্থ বিষয় হবে কম্পিউটার প্রোগ্রামিং। 3 কম্পিউটার অপারেশন ট্রেড বা স্পেশালাইজেশনে যারা ভর্তি হয়েছ তাদের চতুর্থ বিষয় হচ্ছে ব্যবসায় উদ্যোগ। 4 উদ্যোক্তা উন্নয়ন ট্রেডের চতুর্থ বিষয় হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। 5 মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ের চতুর্থ বিষয় হচ্ছে ব্যবসায় উদ্যোগ। আমরা এখন তোমাদের এই এতক্ষণ যে আমি স্লাইডগুলো প্রদর্শন করলাম এগুলোর ব্যাপারে বিস্তারিতভাবে তোমাদের একটু আরো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। যে এখানে 5টি ট্রেড বা স্পেশালাইজেশন আছে, তোমাদেরকে বুঝতে হবে তোমরা যেটাকে ট্রেড বলো আসলে এর মূল নাম হলো স্পেশালাইজেশন। তো 5টি স্পেশালাইজেশন হচ্ছে হিসাব রক্ষণ, ব্যাংকিং, কম্পিউটার অপারেশন, উদ্যোক্তা উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা। আমি আবারও বলছি 5টি ট্রেড হলো 1 নম্বর হিসাব রক্ষণ, 2 ব্যাংকিং, 3 কম্পিউটার অপারেশন, 4 উদ্যোক্তা উন্নয়ন, 5 হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা। তোমাদের আবশ্যিক বিষয়গুলো সকল ট্রেডেরই একই রকম। 8টি বিষয় তোমাদেরকে সকল ট্রেডের স্টুডেন্টদেরকে পড়তে হবে। সে 8টি বিষয় হচ্ছে আবশ্যিক বিষয়: বাংলা 1, 2 ইংরেজি 1, 3 কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, 4 ব্যবসায় গণিত, 5 হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ, 6 সংগঠন ও ব্যবসায় ব্যবস্থাপনা 1, 7 অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল, 8 মার্কেটিং ও নীতি প্রয়োগ। আমি তোমাদের সুবিধার জন্য আবারও বলছি, এটি হচ্ছে তোমাদের 8টি বিষয় সকল ট্রেডে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে পড়তে হবে আবশ্যিক বিষয় হিসেবে। সেটি হচ্ছে বাংলা 1 নম্বরে হচ্ছে বাংলা 1, 2 ইংরেজি 2, ইংরেজি 1, 3 কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 1, 4 ব্যবসায় গণিত ও পরিসংখ্যান, 5 হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 1, 6 সংগঠন ও ব্যবসায় ব্যবস্থাপনা 1, 7 অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল, 8 মার্কেটিং
ও নীতি প্রয়োগ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমাদের 8টি আবশ্যিক বিষয় থাকবে, আমি যেটা বিস্তারিতভাবে তোমাদেরকে জানালাম। এরপরে আমি আসব যে যারা যে স্পেশালাইজেশন বা ট্রেডে অধ্যয়ন করছো তাদের জন্য ওই স্পেশালাইজেশনের সাবজেক্টটি করে কি। তো আমি প্রথমে আসতেছি, যারা হিসাব বিজ্ঞান বা হিসাব রক্ষণ ট্রেডে অধ্যয়ন করছো তাদের ট্রেড সাবজেক্ট হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং, কন্ট্রোল অ্যান্ড কস্টিং। 2, ব্যাংকিং ট্রেডে যারা অধ্যয়ন করছো তাদের যে ট্রেড বিষয় হচ্ছে ফিনান্স, ব্যাংকিং ও বিমা। 3, কম্পিউটার অপারেশন যারা ট্রেডে অধ্যয়ন করছো তাদের ট্রেড সাবজেক্ট হলো বা ট্রেড বিষয় হলো কম্পিউটার প্রোগ্রামিং। 4, উদ্যোক্তা উন্নয়ন ট্রেডে যারা অধ্যয়ন করছো তাদের ট্রেড বিষয় বা তোমাদের যেটা স্পেশালাইজেশন বিষয় বলছে সেটা হচ্ছে ব্যবসায় উদ্যোগ। 5, মানব সম্পদ ব্যবস্থাপনা ট্রেডে যারা অধ্যয়ন করছো তাদের ট্রেডের বিষয় হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা 1। আমি এই বিষয়টি তোমাদের সুবিধাতে আবারও বলছি, যেটি তোমাদের পড়াশোনার জন্য বাড়িতে বসে তোমরা যে অনলাইন ক্লাস শিক্ষা গ্রহণ করছো সেটার জন্য সহায়ক হবে। ট্রেড বিষয় হচ্ছে ট্রেড অ্যাকাউন্টিং বা হিসাব রক্ষণের জন্য প্রোডাকশন প্ল্যানিং, কন্ট্রোল, কস্টিং। 2, ব্যাংকিং ট্রেডের জন্য ফিনান্স, ব্যাংকিং ও বিমা। কম্পিউটার অপারেশন ট্রেডের জন্য কম্পিউটার প্রোগ্রামিং ও উদ্যোক্তা উন্নয়ন ট্রেডের জন্য ব্যবসায় উদ্যোগ, এবং মানব সম্পদ ব্যবস্থাপনা ট্রেডের জন্য মানব সম্পদ ব্যবস্থাপনা 1। এই সকল হচ্ছে ট্রেড বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যেটি তোমরা অবগত, ভালো মতো তোমাদেরকে অবগত হতে হবে, সেটি হচ্ছে যে তোমাদের এর বাইরেও চতুর্থ বিষয় থাকবে বা চতুর্থ বিষয় আছে। সেটি হচ্ছে যে আমরা স্পেশালাইজেশন ওয়াইজ বা ট্রেড ওয়াইজ আমরা চতুর্থ বিষয় নির্ধারণ করে দিয়েছি বা যেটি তোমরা নিয়েছো, সেটি হচ্ছে হিসাব রক্ষণ ট্রেডে যে সকল শিক্ষার্থী তোমরা ভর্তি হয়েছো বা অধ্যয়ন করছো তাদের চতুর্থ বিষয় হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। ব্যাংকিং ট্রেডে যারা অধ্যয়ন করছো তাদের চতুর্থ বিষয় হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। কম্পিউটার অপারেশন ট্রেডে যারা অধ্যয়ন করছো তাদের চতুর্থ বিষয় হচ্ছে ব্যবসায় উদ্যোগ। উদ্যোক্তা উন্নয়ন ট্রেডে যারা অধ্যয়ন করছো তাদের চতুর্থ বিষয় হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। এবং মানব সম্পদ ব্যবস্থাপনা ট্রেডে যারা অধ্যয়ন করছো তাদের চতুর্থ বিষয় হচ্ছে ব্যবসায় উদ্যোগ। আমি তোমাদের সুবিধার্থে, তোমাদের ভালো মতো বোঝার জন্য আবারও এই স্পেশালাইজেশন অনুযায়ী বা ট্রেড অনুযায়ী আমি চতুর্থ বিষয়গুলো আবারও জানিয়ে দিচ্ছি। হিসাব রক্ষণ ট্রেডের চতুর্থ বিষয় হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। ব্যাংকিং ট্রেডের চতুর্থ বিষয় কম্পিউটার প্রোগ্রামিং। কম্পিউটার অপারেশন ট্রেডের চতুর্থ বিষয় ব্যবসায় উদ্যোগ। উদ্যোক্তা উন্নয়ন ট্রেডের চতুর্থ বিষয় কম্পিউটার প্রোগ্রামিং। মানব সম্পদ ব্যবস্থাপনা ট্রেডের চতুর্থ বিষয় ব্যবসায় উদ্যোগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ তোমাদের যে বিষয়গুলো নিয়ে আলোকপাত করলাম অতীব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা অনলাইনে ইতিমধ্যে অনেকগুলো ক্লাস তোমাদের দিয়ে দিয়েছি। হয়তো তোমরা এই কোর্স কারিকুলাম সম্পর্কে বিস্তারিত না জানার কারণে বা বিষয় ট্রেড
চতুর্থ বিষয়, আবশ্যিক বিষয়, এইসব বিষয়ে বিস্তারিত না জানার কারণে তোমাদের ক্লাসগুলো গ্রহণ করতে আমি মনে করেছি যে তোমাদের একটু হলেও কষ্ট হচ্ছে বা তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে। তাই আমি ভেবেছি যে আমার এই বিস্তারিত আলোচনার মাধ্যমে তোমরা নিশ্চয়ই তোমাদের ট্রেড, আবশ্যিক বিষয়, ট্রেডের বিষয় এবং চতুর্থ বিষয় সম্পর্কে বিস্তারিত সম্যক ধারণা অর্জন করতে পেরেছো। আমি তারপরও বলবো, যদি তোমাদের কারো বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, তোমরা কলেজের সঙ্গে যোগাযোগ করে বা ইতিমধ্যে তোমাদের স্যারদের কাছে তোমাদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর সম্বলিত একটি তালিকা আমরা দিয়ে দিয়েছি। স্যাররা তোমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমি নিজেও তোমাদের সঙ্গে যোগাযোগ করব। যদি তোমাদের কোনো বিষয় সম্পর্কে অস্পষ্টতা থাকে, জানার বিষয়ে কোনো ত্রুটি থাকে বা জানার বিষয়ে তোমাদের কোনো ঘাটতি থেকে থাকে, সেটি পুষিয়ে নেওয়ার জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা আমার সাথেও যোগাযোগ করতে পারো এবং স্যারদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। স্যাররা তোমাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আমি আমার এই তোমাদের সাবজেক্ট, ট্রেড, আবশ্যিক বিষয় এবং চতুর্থ বিষয় সম্পর্কে যদি কোনো তোমাদের বুঝতে কষ্ট হয়ে থাকে বা সমস্যা থাকে, তাহলে আমি আমার মোবাইল নম্বরটি তোমাদের বলতেছি। তোমরা মোবাইল নম্বরে যোগাযোগ করেও আমার সাথে এই বিষয়টি তোমরা শেয়ার করতে পারবা। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01712682875। আমি আবারও বলতেছি, আমার সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে তোমাদের 01712682875। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মনে করি যে আজকের এই লিসনটি, আজকের এই আমার যে বিষয় নিয়ে এতক্ষণ ধরে আমি তোমাদের সাথে আলোকপাত করলাম, আমি মনে করব যে এই আমার এই আলোচনা তোমরা যদি ফলো করো, তাহলে তোমাদের সকল বিষয়ে, ট্রেড, আবশ্যিক বিষয়, ট্রেড বিষয় এবং চতুর্থ বিষয়, এইসব বিষয়ে তোমরা ভালো মতো জানতে পারবা। আজকে এ পর্যন্তই। ভালো থাকবে তোমরা সবাই, ভালো থাকবো আমরা, সকলে মিলে এগিয়ে যাব। ধন্যবাদ সকলকে।